প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ থেকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, তুর্কি আক্রমণ এবং বাংলা ভাষা সৃষ্টির পূর্বে বাংলা সাহিত্য নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। 30টি এমসিকিউ এর মধ্যে থেকে কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্টগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্নটি হলো, প্রাকৃত পৈঙ্গল গ্রন্থটির উদ্দেশ্য ছিল কুসংস্কার দূর করা, ছন্দ শেখানো, চিকিৎসা আলোচনা নাকি মুদ্রাবিদ্যা? সঠিক উত্তরটি হবে অপশন বি, ছন্দ শেখানো। পরের প্রশ্নটি হলো, ব্যবহার মাতৃকা গ্রন্থের রচয়িতা হলেন অভিনন্দ, গোবর্ধন আচার্য, বামহ নাকি জিমুত বাহন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, জিমুত বাহন। পবনদূত রচয়িতা ধৈ কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের, রামপালের, বল্লাল সেনের নাকি ধর্মপালের? সঠিক উত্তরটি হবে অপশন এ, লক্ষণ সেনের। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয়েছে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে নাকি অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে? সঠিক উত্তরটি হবে অপশন বি, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চট্টগ্রামের পরাগল খাঁর পুত্রের নাম ছিল রুকনুদ্দিন বরবক শাহ, হুসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ নাকি ছুটি খাঁ? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ছুটি খাঁ। চর্যা শব্দটির আসল অর্থ হলো সকলের আচার ব্যবহার পদ্ধতি, নারীদের আচার ব্যবহার পদ্ধতি, যোগীর আচার ব্যবহার পদ্ধতি নাকি পুরুষের আচার ব্যবহার পদ্ধতি? সঠিক উত্তরটি হবে অপশন সি, যোগীর আচার ব্যবহার পদ্ধতি। ODBL এর সম্পূর্ণ নাম হলো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি লিটারেচার নাকি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বুদ্ধিস্ট লিটারেচার? সঠিক উত্তরটি হবে অপশন এ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। শ্রীকৃষ্ণ কীর্তনকে নাটগীতি পাঞ্চালিকা বলেছেন সুনীতি কুমার, ডক্টর সুকুমার সেন, মোহাম্মদ শহীদুল্লাহ নাকি হরপ্রসাদ শাস্ত্রী? সঠিক উত্তরটি হবে অপশন বি, ডক্টর সুকুমার সেন। চর্যাপদে মোট পদকর্তার সংখ্যা হলো 13টি, 12টি, 24টি নাকি 51টি? সঠিক উত্তরটি হলো অপশন সি, 24টি। চর্যার তিব্বতী অনুবাদের প্রথম সংগ্রাহক কে? মুনিদত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, কীর্তিচন্দ্র নাকি প্রবোধচন্দ্র বাগচি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রবোধচন্দ্র বাগচি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় তা হলো পয়ার ও ত্রিপদী, পয়ার ও তুনট, ত্রিপদী ও তুনট নাকি তুনট ও ভুজঙ্গ প্রয়াত? সঠিক উত্তরটি হবে অপশন এ, পয়ার ও ত্রিপদী। চর্যাপদে কতজন কবির একটি করে পদ আছে? 11 জন, 12 জন, 16 জন নাকি 23 জন? সঠিক উত্তরটি হবে অপশন সি, 16 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সপ্তম খণ্ডের নাম কি? জন্মখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড নাকি কালীয় দমন খণ্ড? সঠিক উত্তরটি হবে অপশন সি, বৃন্দাবন খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদসংখ্যা কটি? 4018টি, 418টি, 2400টি নাকি 218টি? সঠিক উত্তরটি হবে অপশন বি, 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বরুচণ্ডী দাসের ভণিতা কতবার আছে? 43 বার, 11 বার, 8 বার নাকি 16 বার? সঠিক উত্তরটি হবে অপশন এ, 43 বার। শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? রাধা বিরহকে, ছত্রখণ্ডকে, বৃন্দাবন খণ্ডকে নাকি কালীয় দমন খণ্ডকে? সঠিক উত্তরটি হবে অপশন সি, বৃন্দাবন খণ্ডকে। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার বয়স কত উল্লিখিত? 8 বছর, 10 বছর, 9 বছর নাকি 11 বছর? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 11 বছর।
বড়াই রাধার কে হন? মায়ের পিসি, বাবার পিসি, মায়ের মাসি নাকি বাবার মাসি? সঠিক উত্তরটি হবে অপশন এ, মায়ের পিসি। পরের প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারে কৃষ্ণের জন্ম হয় নারায়ণের নাভি থেকে, নারায়ণের একটি কালো চুল থেকে, ইন্দ্রের একটি কালো চুল থেকে নাকি লক্ষ্মীর একগোছা কালো চুল থেকে? সঠিক উত্তরটি হবে অপশন বি, নারায়ণের একটি কালো চুল থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারে রাধার পিতাকে সমুদ্র কাঠুরে, পুরুর বা রাজা, সাগর গোয়ালা নাকি রায়ন মাঝি? সঠিক উত্তরটি হবে অপশন সি, সাগর গোয়ালা। পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্নটি দেখে নাও, সবচেয়ে বেশি পদ রয়েছে কোন খণ্ডে? দান খণ্ডে, তাম্বুল খণ্ডে, নৌকা খণ্ডে নাকি ভার খণ্ডে? সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি দেখে নাও, বৃন্দাবন খণ্ডে যমুনা ছাড়া আর কোন নদীর কথা আছে? গঙ্গা, ইছামতি, গোদাবরী নাকি কালিন্দী? সঠিক উত্তরটি হবে অপশন ডি, কালিন্দী। শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডে কোন মাসের ঘটনা দিয়ে সমাপ্ত হয়? ফাল্গুন, চৈত্র, শ্রাবণ নাকি ভাদ্র? সঠিক উত্তরটি হবে অপশন বি, চৈত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ভূমিকা কে লেখেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সুনীতি কুমার, বসন্ত রঞ্জন নাকি মুশারফ আব্দুল করিম? সঠিক উত্তরটি হবে অপশন এ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। দেখিল কোকিল বেল গাছের উপরে, আর তিল কাক তাক ভোঁকিতে না পারে কোন খণ্ডে আছে? নৌকা খণ্ডে, তাম্বুল খণ্ডে, দান খণ্ডে নাকি বান খণ্ডে? সঠিক উত্তরটি হবে অপশন সি, দান খণ্ডে। হোসেন শাহ বাংলার সুলতান হন কবে? 1390 সালে, 1886 সালে, 1533 সালে নাকি 1493 সালে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1493 সালে। পরের প্রশ্নটি হলো, বাংলার 50 বছরের সুলতানি শাসনের মধ্যে একমাত্র হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন, রাজা গণেশ, পরাগল খাঁ নাকি রাজা দুষ্মন্ত? সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজা গণেশ। নিচের কোনটি তুর্কি আক্রমণের প্রভাব নয়? বর্গ সম্মিলন, সাংস্কৃতিক প্রতিরোধ, চর্যাপদ রচনা নাকি অন্ধকার যুগের সৃষ্টি? সঠিক উত্তরটি হবে অপশন সি, চর্যাপদ রচনা। বাংলা সাহিত্যে প্রথম আখ্যান কাব্য হল শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, শ্রীকৃষ্ণ বিজয় নাকি শূন্য পুরাণ? সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্রীকৃষ্ণ কীর্তন। আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে কার নাম ও কত সনের উল্লেখ রয়েছে? পঞ্চামৃত 1189 সন, পঞ্চানন 1089 সন, গজানন 1080 সন নাকি অক্রুর 1009 সন? সঠিক উত্তরটি হবে অপশন বি, পঞ্চানন 1089 সন। বন্ধুরা, আশা করছি 30টি এমসিকিউর মধ্যে থেকে তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর দিতে পেরেছো। কটি এমসিকিউর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।